গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, জ্যৈষ্ঠ মাসের আর কয়েকদিন বাকি আছে। এর মধ্যে সাধুগুরু বৈষ্ণবের তিথি পালন করার মতন এমন কোনো বিশেষ কিছু নেই। তবে আষাঢ় মাসে আমাদের ভগবানের অনেক মহোৎসব আছে, যাত্রা আছে। তদ্বিষয়ে এখন কিঞ্চিৎ আলোচনা করব, বৈষ্ণবগণের অবগতির জন্য, ভক্তগণের অবগতির জন্য। এই যে আষাঢ় মাস, এই আষাঢ় মাসকে বলা হয় শ্রী বামন মাস। এই বছর আষাঢ় মাসটাও 31 পড়েছে। জ্যৈষ্ঠ মাস তো 32 যাচ্ছে, আষাঢ় মাসটা 31 পড়েছে। এই আষাঢ় মাসে কি কি বৈষ্ণবদের পালনীয়, সেই বিষয়ে আমরা কিঞ্চিৎ আস্বাদন করব। যেমন মনে করেন, আষাঢ় মাসের 1 তারিখ রবিবার, 16ই জুন শ্রী গঙ্গা দশহরা পড়েছে। আষাঢ় মাসের 1 তারিখে রবিবারে যদি গঙ্গা স্নান করা যায়, দশবিধ পাপ আমাদের নাশ হয়ে যাবে। এই জন্য গঙ্গা দশহরা বলা হয়েছে স্নান। এই আষাঢ় মাসের 1 তারিখেই শ্রী গঙ্গা মাতা গোস্বামিনী দেবী আবির্ভাব হয়েছিলেন বাংলাদেশের রাজশাহী পুটুরিয়া জেলায়। পুটুরিয়া এখনও সেটা আছে, পুটুরিয়া রাজবাড়ি। কিছুদিন আগে সেটা দেখে এসেছিলাম। আচ্ছা, এই আষাঢ় মাসের 1 তারিখেই বলদেব বিদ্যাভূষণ দেবের তিরুভাব মহোৎসব বৃন্দাবন এবং রাধাকুণ্ডে হয়ে থাকে। এই বলদেব বিদ্যাভূষণের কারণে আজ গৌরীয় বৈষ্ণবগণ মাথা উঁচু করে হাঁটতে পারতেছে, না হলে মাথা নিচু করে হাঁটতে হতো অন্যান্য সম্প্রদায়ের নিকটে। তাহলে এই বৈশাখ মাসের আষাঢ় মাসের 1 তারিখে আমরা বেশ 3টি ভালো তিথি পেলাম। তবে এইগুলাতে কোনো উপবাস নেই, শুধু খালি এদের মহিমার কথা শ্রবণ করা আর গঙ্গা স্নানের দ্বারা কোটি গঙ্গা স্নানের ফল লাভ করা যাবে, সমস্ত পাপ নাশ হবে। আষাঢ় মাসের 2 তারিখে সোমবার 17 জুন শ্রী নির্জলা একাদশী পড়েছে, কিন্তু হরিভক্তি বিলাস মতে বললেন যে পরের দিন আপনারা পালন করবেন, মানে পরাহে। হরিভক্তি বিলাস সিদ্ধান্ত দিলেন যে 3 আষাঢ় মঙ্গলবারে 18 জুন যদি আপনি ব্রত করেন, তাহলে চম্পক দ্বাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন, ব্যঞ্জলি মহাদ্বাদশীর ব্রতের ফল লাভ করতে পারবেন, উপরন্তু নির্জলা একাদশী ব্রতের ফলও আপনি লাভ করতে পারবেন। নির্জলা একাদশী ব্রত তো প্রতিটা ব্রতই করা যায়, শুধু যে খালি এর নাম নির্জলা একাদশী বললে এই ব্রতটাই নির্জলা করব এমন কোনো কথা নয়। আমাদের 12 মাসের 24টা একাদশী, যেই বছর পুরুষোত্তম মাস পরে সেই বছর আরো 2টা একাদশী বেশি হয়, পুরা 26টা একাদশী আপনি নির্জলা করতে পারেন। তৎসঙ্গে অষ্টমহাদ্বাদশী নির্জলা করতে পারেন, তার সঙ্গে 9টি জয়ন্তী ব্রত নির্জলা করতে পারেন। যদি আপনার সমর্থ থাকে আপনি নির্জলা করতে পারেন। শুধু যে খালি নির্জলা একাদশীতে নির্জলা করতে হবে এমন কোনো বিধানের কথা বলা যায় নাই। তবে হ্যাঁ, পঞ্চপাণ্ডবরা করেছিল বলে তাকে পাণ্ডবা একাদশী বলা হয়েছে। কিন্তু পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম বা অন্যান্য এরা নির্জলা একাদশী ব্রত করেছিলেন, কিন্তু মহাভারতে পড়লে পরে জানা যায় তারা যখন পায়ে হেঁটে স্বর্গ যেতে রওনা হয়েছিলেন, তখন এক একজন করে সব রাস্তায় পড়তে শুরু হয়ে গেলেন, স্বর্গে যেতে পারলেন না। একমাত্র যুধিষ্ঠির মহারাজই স্বর্গে গিয়েছিলেন, কিন্তু স্বর্গে যাওয়ার পরে তিনি তিনার ভাইদেরকে আর দেখতে পেলেন না।
দ্রৌপদীকে দেখতে পেলেন না, দেখতে পেলেন দুর্যোধনকে, দেখে ওনার মাথা গরম হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আমার ভাইয়েরা কোথায়, আমার পরম শত্রু দুর্যোধন এখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, অল্প সময়ের জন্য তিনাকে নরক দর্শন করতে হয়েছিল। যুধিষ্ঠির মহারাজ গেলেন, গিয়ে দেখেন এরা নরকে পড়ে আছে। এই কথার অর্থটি হলো, যদি আমরা শুধু নির্জলা একাদশী ব্রত করি, অন্যান্য ব্রত না করি, তাহলে কিন্তু লাভ হবে না। হ্যাঁ, কেউ কেউ মনে করে এটা যে ভীম নির্জলা একাদশী ব্রত করেছিল, অন্যান্য ব্রত করেনি, তো আমি করবো কেন, আমি শুধু নির্জলাটা করবো, অন্যান্য করবো না। এটা ভুল ধারণা। এই ভুল ধারণাটা সংশোধন করার জন্য এখানে এই কথাটি আলোচনা করতেছি। তাহলে 3 আষাঢ় মঙ্গলবারে আমরা ব্রত করব। 4 আষাঢ় বুধবার 19শে জুন সূর্যোদয় হওয়ার পরে এবং 5টা 52 মিনিটের মধ্যেই আমাদেরকে ব্রতের পালন করতে হবে। ওই দিন আবার যমুনা স্নানের মহিমার কথাও বর্ণন করে গিয়েছেন। যমুনায় স্নান করিলে বলছেন সহস্র সহস্র গঙ্গা স্নানের ফল লাভ করা যায়। এই যে চম্পক দ্বাদশী বা বেঞ্জলি দ্বাদশীর কথা বললে, সেই দিন চম্পক পুষ্প দিয়ে ভগবানের পূজার মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। মানে চাপা ফুল দিয়ে ভগবানের পূজা করবেন। 5ই আষাঢ় বৃহস্পতিবার 20 জুন পরম বৈষ্ণব আমাদের 6 গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী শ্রী রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব। চিরাদধির মেলা ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গে সুতপুর পানিহাটি হয়, ঠিক তেমনিভাবে আমাদের রাধাকুণ্ডেও রঘুনাথ দাস গোস্বামী সমাধির সামনে এই অনুষ্ঠান বৃহৎ আকারে হয়ে থাকে। আমরা পরে এই সমস্ত বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। এখন শুধু খালি বলে যাচ্ছে যে আষাঢ় মাসে আমাদের বৈষ্ণবগণের কি কি উৎসব পালনীয়, কি কি উৎসব করণীয়, কখন কিভাবে সে উৎসব করবেন। 6 আষাঢ় শুক্রবার 21শে জুন সেই দিন গোবর্ধন পরিক্রমা মার্গের মধ্যেই আনুর গোবিন্দকুণ্ড নামে একটি স্থান পড়ে। সেখানে সিদ্ধ মনোহর দাস বাবাজির আশ্রম এখনও আছে। তিনি তিরোধান হয়েছিলেন ওই তিথিতে, এই জন্য তাহার উৎসব হচ্ছে। 7ই আষাঢ় শনিবার 22শে জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব আরম্ভ। পুরীতে খুব ধুমধামভাবেই সেটা অনুষ্ঠিত হয়ে থাকে। ওই দিনে স্নান করলে মন্বন্তর স্নানের ফল লাভ করা যায়। 1 মন্বন্তর কাল গঙ্গা স্নান করলে যেই ফল লাভ হয়, সেই দিন গঙ্গা স্নানে সেই ফল লাভ করা যায়। আচ্ছা, ওই দিনই আবার অম্বাকুচি প্রবৃত্তি হয়ে যাচ্ছে, অম্বুবাচী আরম্ভ হয়ে যাবে। সকালে 8:45 পরেই অম্বাবচী আরম্ভ হয়ে যাবে। অম্বুবাচীর মধ্যে সর্পভয় নিবারণের জন্য সকলকেই দুগ্ধ পান করা আবশ্যক। তবে যতি, ব্রতী, দ্বিজ এবং বিধবাদেরকে অগ্নিপক্ষ দ্রব্য ভোজন করা নিষিদ্ধ আছে। এই কদিন পক্ষ দ্রব্য ভোজন করা নিষেধ থাকে। যারা মানে তারা ভালো, না মানলে কিছু করার নেই। 8ই আষাঢ় রবিবার 23শে জুন শ্রী শ্যামানন্দ প্রভুর তিরোধান হয়েছিলেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্যামানন্দ প্রভু আর শ্রীনিবাস আচার্য তারা একসঙ্গে থাকতেন, একসঙ্গে ধর্ম প্রচার করেছেন, অঙ্গভঙ্গ কলিঙ্গ, একসঙ্গে জীব গোস্বামী পাদের কৃপা লাভ করেছিলেন। তার মধ্যে অন্যতম এই শ্যামানন্দ প্রভু, তিনার তিরোধান তিথি হয়েছে এইটা।
শ্রীধাম বৃন্দাবনে শ্যামানন্দ মন্দিরে এটা খুব ধুমধামভাবে পালন করা হয়ে থাকে। শ্যামসুন্দর মন্দিরে, শ্যামসুন্দর মন্দিরে খুব ধুমধামভাবে উৎসবটা পালন করা হয়। ৯ আষাঢ় যদিও বিশেষ কিছু নাই, তবে উৎসব পঙ্গত ভান্ডারা লেগেই আছে, বুঝলেন। বিভিন্ন মহাত্মাগণের তিরুধান তিথি উপলক্ষে উৎসব আছে। যেমন মনে করেন সিদ্ধ শ্রী নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের উৎসব বৃন্দাবনের মদনমোহন ঠোরে আছে। শ্রী মদন গোপাল গোস্বামীপাদ উৎসব নবদ্বীপে আছে। এইভাবে তাদের উৎসব আছে। আরও অন্যান্য স্থানে অন্যান্য মহৎগণের তিরুধান তিথি উপলক্ষেও উৎসব দেওয়া আছে। 10ই আষাঢ় মঙ্গলবার 25শে জুন রাত্রে 9টা 8 মিনিট গতে অম্বুকুচি নিবৃত্তি হয়ে যাবে, অম্বুকুচি ছেড়ে যাবে। 14 আষাঢ় শনিবার, কারণ 11, 12, 13 এমন কোনো বিশেষ কিছু আমাদের পালনের নাই, এই জন্য বললাম না। হ্যাঁ, 14 আষাঢ় শনিবার 29শে জুন মহাপ্রভু আলালনাথ গমন করবেন। কারণ এখানে জগন্নাথকে দর্শন করতে পাচ্ছেন না। জগন্নাথের স্নানযাত্রার পর 15 দিন যাবৎ জগন্নাথ তো আর দর্শন দিবেন না। জগন্নাথের দর্শন করতে না পারায় ভগবানের বিরহ উৎপন্ন হয়ে গেল। তাই মহাপ্রভু আলালনাথে গমন করলেন আলালনাথ দর্শন করার জন্য। এই জন্য গৌরীয় বৈষ্ণব যারা, তারাও জগন্নাথ পুরীর থেকে পায়ে হেঁটে হরিনাম সংকীর্তনের দ্বারা ধুমধাম আনন্দ উৎসব করতে করতে তারা পদব্রজে আলালনাথ গমন করেন এবং সেখানে বেশ কয়েকদিন অবস্থান করেন, আলালনাথ দর্শন করে থাকেন। তাহলে সেই উৎসবটাও আমাদের পড়ে গেছে 14ই আষাঢ় 19শে জুন মহাপ্রভু আলালনাথ গমন উৎসব পুরীতে। 15, 16 তেমন কোনো বিশেষ তিথি নাই আমাদের উৎসব। তবে 17 আষাঢ়ে মঙ্গলবার 2 জুলাই শ্রী যোগিনী একাদশী ব্রত পড়েছে। এই দিন সবারই একই দিবসে পড়েছে। গোস্বামী মতে বলেন, নির্বাণ মতে বলেন বা অন্যান্য সব মত এই একটা দিনই স্বীকার করে নিয়েছেন। ওই একই দিবসে সবাই এই যোগিনী একাদশী ব্রত পালন করিবেন। 18 আষাঢ় বুধবার 3 জুলাই সূর্য উদয় হওয়ার পরে 7টা 3 মিনিটের মধ্যেই ব্রতের পালন করতে হবে। 19শে আষাঢ় বৃহস্পতিবার 4 জুলাই শ্রী উড়িয়া এবং গৌরিয়ার মিলন হবে। মহাপ্রভু আলালনাথ থেকে ফিরে চলে আসবেন এবং জগন্নাথ পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে এই উড়িয়া মানে উড়িষ্যাবাসী বৈষ্ণব, গৌরিয়া মানে মহাপ্রভু নিজগণ নবদ্বীপ গৌরমণ্ডলের সমস্ত বৈষ্ণবগণের কুলাকুলি, মাল্যচন্দন দেওয়া, ফুলমালা অর্পণ করা ইত্যাদি মিলন, হ্যাঁ, উড়িয়া গৌরিয়ার মিলন হয়ে যাবে। ওর অপূর্ব সুন্দর এটা দর্শন করা যায়, উড়িয়া গৌরিয়ার মিলন হয়। ওই দিনও স্ত্রীপর্ষা গঙ্গা স্নানে আছে। এই দিনও যারা গঙ্গা স্নান করবেন তারা মহাপুণ্য ফল লাভ করতে পারবেন, বহু পুণ্যের পাপীভাগী তারা হতে পারবেন, পাপ লাভ করতে পারবেন। হ্যাঁ, পাপ থেকে মুক্ত হয়ে তারা পুণ্য লাভ করতে পারবেন। এই জন্য ত্রিপর্ষা গঙ্গা স্নানের কথা এখানে বলা হয়েছে। 20 আষাঢ় শুক্রবার 5 জুলাই শ্রী গৌর গম্ভীরা অর্থাৎ রাধাকান্ত মন্দিরে শ্রী রাঘব পণ্ডিতের ঝালি সমর্পণ হবে। হাজার হাজার লোক মাথার মধ্যে করে নিয়ে রওনা হবেন, এক একজন এক একটা দ্রব্য মহাপ্রভুকে দান করার জন্য। ঝালি, রাঘবের ঝালি, এটা জগন্নাথের সিংহদরজার থেকে আরম্ভ হয় আর বিরাট লম্বা লাইন ধরে, 1 কিলোমিটার পর্যন্ত লাইন লেগে যায় প্রতি বৎসর। যে যাহা পারে, কেউ কাঁঠাল নিচ্ছে, কেউ যে যা পারে, যার যেমন সমর্থ সমস্ত জিনিস মাথায় করে নিয়ে দাঁড়ানো হবে। কীর্তন যুগে, বাজনা যুগে তারপরে যাওয়া হবে, গিয়ে সব গৌর গম্ভীরা মানে রাধাকান্ত মন্দিরে সব জমা হবে। সেখানে আমানি হবে, রান্না হবে, ভোগ হবে, প্রসাদ গ্রহণ করা হবে। যতজন বৈষ্ণব যাবে সবাই প্রসাদ হবে।
তাহলে এই রথযাত্রা উপলক্ষে তো হাজার হাজার বৈষ্ণব চতুর্দিক থেকে তারা যাচ্ছেন, সবার প্রসাদের ব্যবস্থা সেখানে হয়। এই রাঘবের ঝালি নামে প্রসিদ্ধ, চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে দেওয়া আছে। আচ্ছা, ওই দিবসেই আমাদের একজন পরম বৈষ্ণব, যেনাকে শ্রী কেদারনাথ ভক্তিবিনোদ ঠাকুর বলা হয়, তিনার তিরোধান মহোৎসব। তো যারা ভক্তিবিনোদ ঠাকুরের শিষ্য প্রশিষ্য পরম্পরা অনুসারে আসতেছেন, তারা সেটাকে পালন করে থাকেন, বিশেষভাবেই পালন করে থাকেন। যাই হোক, এটা জগন্নাথপুরীতে বা অন্যান্য স্থানে এটা হয়ে থাকে। যেমন মনে করেন বীরনগর রেল স্টেশনের পাশেই ওনার আবির্ভাব স্থান, তো জন্মস্থান, এখানে খুব ধুমধামভাবে হয় এবং আমাদের রাধাকুণ্ড এই উৎসব হয়ে থাকে। 21শে আষাঢ় শনিবার 6 জুলাই শ্রী গুন্ডিচা মার্জন লীলা। গুন্ডিচা মার্জন, যে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব গিয়ে থাকবেন, এই জন্য মহাপ্রভু সদলবলে সবাইকে নিয়ে তখন গুন্ডিচা মার্জন করেছিলেন, ধুয়ে মুছে পরিষ্কার করেছিলেন। আজ অবধি সেই উৎসব চলে আসতেছে। ওই দিবসে শ্রী জগন্নাথ দেবের নেত্র উৎসব হয়, ওনাকে দেখা যায় এবং উভয়া যাত্রা হয়ে থাকে। শ্রী জগন্নাথ নবযৌবন দর্শন করা হয়, নবযৌবন দর্শন করা হয় ওই দিন। আর 22শে আষাঢ় রবিবার 7 জুলাই শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আরম্ভ হয়ে গেল। এই তো জগন্নাথের রথযাত্রা শুরু হল। রথযাত্রা কত তারিখ? 22শে আষাঢ়, হ্যাঁ, রবিবার 7 জুলাই শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ওই দিবসেই আমাদের স্বরূপ দামোদর তিরুভাব হয়েছিলেন। ওই দিবসে সেন শিবানন্দ তিরুভাব হয়েছিলেন। তো এদেরও উৎসব অনুষ্ঠান সেখানে খুব ধুমধামের সহিত পালন করা হয়, যেহেতু তারা মহাপ্রভু পার্ষদ ছিলেন, এই জন্য। তারপরে 23, 24, 25 এমন কোনো উৎসব আমাদের নেই গৌড়ীয় বৈষ্ণবদের পালন করার মতন। যার যার গুরু পরম্পরা অনুসারে যদি কেউ প্রাপ্তি হয়ে থাকেন, সেইগুলোই পালন করা হয়। সমষ্টিগতভাবে দেখা গেল 27শে আষাঢ়ে একটা আছে। 27শে আষাঢ় হলো শুক্রবার, 12ই জুলাই। সেই দিশে উৎকলে শ্রীহুরা পঞ্চমী হয়ে থাকে, অর্থাৎ লক্ষ্মী দেবী জগন্নাথের খুঁজে বেরিয়ে যান। কি হলো, আমার প্রভু কোথায় গেলেন রথে বসে, এখনো ফিরে আসছেন না কেন? এই জন্য তিনি জগন্নাথকে খোঁজার জন্য বেরিয়ে যান। আর খুঁজতে খুঁজতে গিয়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি পেয়ে যান, গিয়ে ওখানে ঝগড়া শুরু করে দেন, প্রচণ্ড ঝগড়া শুরু করেন। আমার প্রভুকে ফেরত দাও, আমি এখন নিয়ে যাব। তখন বুঝিয়ে সুঝিয়ে বলে, না না, কালকে পাঠিয়ে দিব, পরশু পাঠিয়ে দিব, তুমি যাও। এগুলা পান্ডায় অভিনয় হয়, তর্ক হয়, কথা হয়, নাটকের মতন গান হয় এবং এই সমস্ত লীলা সেখানে বর্ণন করা হয়ে থাকে। হ্যাঁ, এই হলো 27শে আষাঢ় শুক্রবার 12ই জুলাই এই উৎকলে এই হুরা পঞ্চমী। বাস্তবে সেদিন পঞ্চমী তিথি নাই, কিন্তু জগন্নাথের রথযাত্রার পঞ্চম দিবসে লক্ষ্মী গিয়ে সেখানে ঝগড়া করেন বলে তার নাম হুরা পঞ্চমী। হুরাহুরি মানে মারামারি, পারাপারি, যেগুলো বলা হয় আর কি, হুরাহুরি। হ্যাঁ, ওইটাই আনন্দ। তো জগন্নাথকে নেওয়ার জন্য এই উৎসব করে। আচ্ছা, ওই দিবসই আমাদের শ্রী বক্রেশ্বর পণ্ডিত তিরোধান হয়েছিলেন, মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্ষদ তিনি হয়েছেন। এই জন্য বক্রেশ্বর পরিবারের যারা, তারা সেই দিন উৎসব করেন। বক্রেশ্বর পরিবারের তিলকও কিন্তু প্রায় এই গদাধর পরিবারের তিলকের মতো নেই, কিন্তু তাদের তিলকটা নাকের ডগা পর্যন্ত আসবে। এইখানে আসার পর একটু মোটা হয়ে যাবে এবং এই জায়গাতে একটা ফুটা দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, তিলকের মধ্যে একটা ফুটা থাকে। এটা হলো বক্রেশ্বর পরিবার বলে তাহার পরিচয় আর কি জানা যায়। তো যাই হোক, তাহলে 27 তারিখের কথা বলা হয়ে গেল, 27শে আষাঢ়। 28 তারিখে, 29 তারিখে এমন কোনো কিছু নেই। 30শে
আষাঢ় সোমবারে বলছেন 10 জুলাই শ্রী বুদ্ধদেবের আবির্ভাবের কথা বলা হয়েছে। এখন পঞ্জিকায় 2 রকমই বুদ্ধদেবের আবির্ভাবের কথা দেওয়া আছে। একটি ছিল মাঘী পূর্ণিমা, আমরা এই বৈশাখী পূর্ণিমাতে পেলাম, মাধবী পূর্ণিমা। আর একটা দেখা যায় এই আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমীতে বলছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে বুদ্ধ দুজন, একজন বুদ্ধ হলেন ভগবানের অবতার, আর একজন বুদ্ধ হলেন তিনি বুদ্ধ ধর্মের প্রবক্তা। এই জন্য বুদ্ধ দুইজন, এই দুইজনের এই জন্য দুইবারই আমরা বুদ্ধ আবির্ভাব শব্দটা আমরা পাই। তো যাই হোক, 31শে আষাঢ় মঙ্গলবার 16 জুলাই শ্রী জগন্নাথের পুনর্যাত্রা অর্থাৎ উল্টা রথযাত্রা হয়ে থাকবে। সেদিন উল্টা রথযাত্রার কথা আলোচনা করা হয়েছে। আর ওই দিবসেই আমাদের কর্কট সংক্রান্তি বা দক্ষিণায়ন সংক্রান্তি বলা হয়, অর্থাৎ দক্ষিণায়ন আরম্ভ হবে। তাহলে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই 6 মাসকে দক্ষিণায়ন বলা হয়। বলা হয়েছে দক্ষিণায়নে নাকি স্বর্গের দরজা বন্ধ থাকে। হ্যাঁ, কেউ মারা গেলে স্বর্গে যেতে পারে না। হ্যাঁ, তাহলে আর মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, এই 6 মাসে উত্তরায়ণ। হ্যাঁ, এই 6 মাসে উত্তরায়ণ বলা হয়েছে। এতে মৃত্যু হলে মানুষ অনায়াসেই স্বর্গে গমন করতে পারে, কারণ স্বর্গের দরজা খোলা থাকে। এই জন্যই উত্তরায়ণে পিতামহ ভীষ্ম নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন, এই কথা জানা যায়। যাই হোক, তাহলে দেখা গেল যে এই যে কর্কট বা এই কর্কট রাশি সংক্রমণ করার পরেই চাতুর্দশী মাস্য ব্রত আরম্ভ হয়ে যায়। চাতুর্মাস্য ব্রত 3 রকমের হয়ে থাকে। কেউ সংক্রান্তি থেকে সংক্রান্তি আরম্ভ করেন, কেউ একাদশী থেকে একাদশী, আর কেউ পূর্ণিমা থেকে পূর্ণিমা। চাতুর্মাস্য ব্রত শ্রাবণ মাস থেকে আরম্ভ। তো আষাঢ় মাসের 31 তারিখ তো বলতে আমরা বলা হয়ে গেল। তো আষাঢ় মাসের 31 তারিখ মানে সংক্রান্তি। সংক্রান্তি থেকে সংক্রান্তি, ওই দিন থেকে সংকল্প নিয়ে নিলেন, আর শ্রাবণ মাসের 1 তারিখ থেকে আপনি ব্রত আরম্ভ করে দিলেন, চাতুর্মাস্য ব্রত। কার্তিক, হ্যাঁ, কার্তিক মাসের সংক্রান্তিতে আপনার ব্রত শেষ হলো। যদি আপনি সংক্রান্তি থেকে আরম্ভ করেন, আর যদি একাদশী থেকে আরম্ভ করেন তাহলে একাদশী থেকে হবে, আর যদি পূর্ণিমা থেকে আরম্ভ করেন তো পূর্ণিমা থেকে হবে। 3 ভাবেই দেওয়া আছে। যাই হোক, আমরা এখন এই আষাঢ় মাসে শুদ্ধ সদাচারী বৈষ্ণবগণ, ত্যাগী বৈষ্ণব এবং গৃহী বৈষ্ণবরা কি কি অনুষ্ঠান এই আষাঢ় মাসে পালন করবেন, এই বিষয়ে আমাদের আস্বাদন করা হয়ে গেল। জয় জনিতায় গো সীতানাথ রমানন্দে হরি বল।